আসেন, এদিকে আসেন, দাঁড়ান এখানে। আপনি যে বলতেছেন আপনি স্যারের বাবা, আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। আপনি দাঁড়ান, আমি স্যারকে ডাক দিতেছি। স্যার, স্যার, স্যার একটু এদিকে আসবেন। স্যার, এই লোকটা বলতেছে উনি নাকি আপনার বাবা, আমার কোনো কথাই শুনতেছে না, জোর করে ভিতরে চলে আসলো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। এই তুই নিচে যা। ঠিক আছে স্যার, আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে শ্রাবণ, কেমন আছো বাবা? অনেক দিন তোর কোনো খোঁজ খবর নাই। আহ, তুমি আমার বাসায় কিভাবে আসলে? আমার বাসার ঠিকানা পেলে কোথায়? অনেক খোঁজাখুঁজির পরে অনেক কষ্ট করে তোর ঠিকানাটা জোগাড় করছি। তোর মা অনেক অসুস্থ, মৃত্যু সজ্জায়। তোর মা তোরে দেখতে চাইতেছে, আমি তোরে নিতে আইছি বাবা, চল। এই তুমি ভাবলে কি করে বলো তো? আমি তোমার সাথে যাব, যে রাস্তা দিয়ে আসছো সেই রাস্তা দিয়ে চুপচাপ চলে যাও এখান থেকে। আমি তো তোরা ছাড়া যাবো না বাবা। যাবে না মানে? তুমি জানো এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আমার শ্বশুর শাশুড়ি আমার ওয়াইফ থাকে। তারা যদি জানতে পারে তুমি আমার বাবা, তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। কি কি বললি? তোর শ্বশুর বাড়ি? তুই আমাদেরকে না জানায় বিয়ে করে ফেলছিস? হ্যাঁ করেছি, তো কি হয়েছে? তোমাদের জানালে কি হতো? আমি তোমাদের না জানিয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করেছি। তারা জানে আমার বাবা মা মৃত, তাই ভালোই ভালোই বলছি এখান থেকে বেরিয়ে যাও। শ্রাবণ, তুই এতটা নিচে নেমে গেছিস, এতটা ছোট হয়ে গেছিস, এ সামান্য স্বার্থের জন্য, বড় লোক বউয়ের জন্য, বড় লোক শ্বশুর বাড়ির জন্য নিজের জীবিত বাবা মাকে পর্যন্ত মৃত বানায় দিছিস। হ্যাঁ নিয়েছি। আমি কতটা স্বার্থপর সেটা তোমার ধারণারও বাইরে। আমি আমার স্বার্থের জন্য সব কিছু করতে পারি, এমনকি তোমাদেরকে মৃত ঘোষণাও করতে পারি, আর আমি সেটাই করেছি। ভালোই ভালোই বলছি, এখান থেকে বেড়ে যাও বলছি। আমি তো যাবো না বাবা, আমি তোর সাথে করে নিয়েই যাবো। আর বিয়ে যখন করে ফেলছিস, ঠিক আছে, ডাক বৌমারে, ডাক বৌমারে, আর তোরে একসাথে আমি নিয়ে যাবো। আয়। এই আমি তোমাকে বললাম না, তোমাকে বললাম না, আমার বউ আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই জানে তোমরা আমার কাছে মৃত। তারা জানে মৃত, আমার বাবা মা কেউই বেঁচে নেই। তুমি যদি যাও ওদের সামনে, তাহলে আমি কি পরিচয় দেবো? ওরা তো আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। তুমি কি বাবা হয়ে সন্তানের ভালো চাও না? প্রত্যেকটা বাবা মাই সন্তানের ভালো চায়, মঙ্গল চায়। যদি তোর ভালোই না চাইতাম না, তাহলে হাজারো পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ঝরায় তোর মানুষের মতো মানুষ করে গড়ে তুলতাম না। তোর মা প্রতিটা মুহূর্ত তিলে তিলে কষ্ট করছে তোকে মানুষ করতে গিয়া। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে কাজ করে তারপরে পয়সা উপার্জন করে আনছে। আমি মানুষের ক্ষেত কামারে কাজ করছি, মাথার ঘাম পায়ে ঝরাইছি, পড়াশোনা করাইছি। যে একটা দিন তুই আমাদের হাল ধরবি, সেটা তো হয়ই নাই। উফ, এই থামো তো, আস্তে কথা বলো। এসব ন্যাকা কান্না করে কোনো লাভ হবে না। তোমাকে বললাম না এখান থেকে বেরিয়ে যেতে। সবাই যদি জানতে পারে তুমি এখানে আসছো আর তুমি আমার বাবা, তাহলে ওরা আমাকে এখান থেকে বের করে দেবে। তাই ভালো ভালো বলছি, এই ব্যাগ ধরো বলছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোর রানি আমি যাবো না। যাবে না মানে? তুমি যদি এখান থেকে না যাও, আমি কিন্তু তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো বললাম। তুই ঘাড় ধাক্কা দে আর যা কিছুই কর, আমি তোর মারে কথা দিয়ে আসছি। তোর মাকে আমি কথা দিয়েছি, তোরে না নিয়ে গেলে তোর মা মারা যাবে। আমি তোরে ছাড়া এক মুহূর্তে এখান থেকে যাবো না। মারা যাক, মরুক, তাতে আমার কি? মরে গেলে কবর দিয়ে রাখবে। এখানে কেন আসছো তুমি? ছি 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 ছি, তুই কেমন কুলাঙ্গার সন্তান রে, কেমন কুলাঙ্গার সন্তান তুই! মায়ের মৃত্যু কামনা করতেছিস, যে মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করছে। বাবা, আমি কিন্তু এখনো ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু আমি সন্তান হয়ে তোমার গায়ে হাত তুলবো। চল, বাকি কি আছে আর? আরে তোর মা তো এখানে অসুস্থতায় ভুগতেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আর আমি এখানে দাঁড়ায় থেকে জীবিত অবস্থায় মরে গেছি। তোর আচরণ দেখে মায়েরা আমারে। আহ বাবা, আমি ভালোই ভালোই বলছি এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে কিন্তু সত্যি সত্যি আমি তোমার গায়ে হাত তুলবো। মার মায়েরা বালা,
তারপর আমি তোরে না লিয়ে যাবো না, দরকারে তোর লাশ নিয়ে যাবো এখান থেকে। সত্যি সত্যি আমার গায়ে হাত তুললি? হ্যাঁ তুললাম। তোমার গায়ে হাত তুলতে তুমি আমাকে বাধ্য করেছো। ঠিক আছে, গায়ে যখন হাত তুলে ফেলছিস আমি চলে যেতেছি, তবে যাওয়ার আগে একটা কথা আমাকে বল। আমি যাওয়ার পর যদি তোর মা জিজ্ঞেস করে যে শ্রাবণ কোথায়, তোর মাকে আমি কি উত্তর দেবো বল? সহজ কথা, বলবে তোমার ছেলে মারা গেছে। ঠিক আছে। দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। কি ব্যাপার, তোমরা তোমরা এখানে? জামাই, এই লোকটাকে বাবা, আমিও তো চিনি না এই লোকটাকে। বাড়ির ভিতরে আসছিল সাহায্য চাওয়ার জন্য, আমি তো বিদায় করে দিচ্ছিলাম, আপনারা আবার থামালেন কেন? কি ব্যাপার বৃষ্টি, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? চুপ, একদম চুপ। তুমি থাপ্পড় খাওয়ারই যোগ্য। কেন, আমি কি করেছি? তুমি কি করেছো বুঝতে পারছো না? আমরা ওইখানে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। আরে তুমি কেমন ছেলে, নিজের বাবার পরিচয় দিচ্ছ না, বাবার গায়ে হাত তুলছো, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ। আরে তোমার মায়ের মৃত্যু শয্যায়, হ্যাঁ তুমি না আমাদেরকে বলেছো তোমার বাবা মা মারা গেছে, বেঁচে নাই, তাহলে উনি আসলো কোন জায়গা থেকে? আপনারা ভুল বুঝতেছেন, উনি আমার ছেলে না। আসলে আমি আমার ছেলেকে খোঁজার জন্য ঢাকায় আসছিলাম, ভুল করে আসলে ওনাকে আমি আমার ছেলে মনে করছিলাম। আমার ছেলেটা কিছুদিন আগে মারা গেছে। বাবা, আপনি কেন মিথ্যে বলছেন? আপনি যে মিথ্যে বলছেন সেটা আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া এতক্ষণ আপনারা এখানে যা যা কথা বলেছেন সব আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। ওই আপনার ছেলে, আর আপনি ঠিকই বলেছেন আপনার ছেলে মৃত। এরকম ছেলে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে ছেলে তার বাবা মা বেঁচে থাকা সত্ত্বেও তাদেরকে মৃত বলে ঘোষণা করে, এরকম ছেলে মরে যাওয়াই উচিত। হ্যাঁ, আমি আমার বাবা মায়ের পরিচয় গোপন করেছি। উনি আমার বাবা। আমি আমার বাবা মায়ের সাথে কি করবো না করবো সেটা নিয়ে তো তুমি আমার গায়ে হাত তুলতে পারো না। আমি তোমার হাজব্যান্ড। তুমি যদি তোমার বাবার গায়ে হাত তুলতে পারো, তাহলে আমি কেন তোমার গায়ে হাত তুলতে পারবো না? তুমি যদি তোমার বাবার গায়ে হাত তুলে মনে করো তোমার কোনো পাপ হবে না, তাহলে আমিও মনে করি তোমার মতো কুলাঙ্গার স্বামীর গায়ে হাত তুললে আমারও কোনো পাপ হবে না। এই তুমি কেমন ছেলে? যে বাবা তোমাকে জন্ম দিছে, কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করছে, সেই বাবার গায়ে হাত তুলতে তোমার বুকটা কাঁপলো না? তোমার মা হাসপাতালে অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে, সেই মাকে তুমি দেখতে যাইবা না? এই তুমি আমাদেরকে কি বলছিলা তোমার মা বাবা পৃথিবীতে কেউ বেঁচে নাই? আমি এতদিন ভাবতাম তোমার মতো ভদ্র ছেলে এই পৃথিবীতে একজনও নাই। আমি সবার কাছে গর্ব করে বলতাম আমার ভাগ্য গুণে এমন একটা মেয়ের জামাই পাইছি, আর এখন আমার মনে হইতেছে তোমার মতো নিকৃষ্ট মানুষ এই পৃথিবীতে আর একজনও নাই। বাবা মা, আমি এতদিন ওর সাথে সংসার করেছি কারণ আমি এতদিন ওর সম্পর্কে কিছুই জানতাম না। আজকে যেহেতু আমি ওর সম্পর্কে সব কিছু জানতে পেরেছি, আমি আর ওর সাথে সংসার করব না। কারণ যে মানুষ তার বাবা মা জীবিত থাকা সত্ত্বেও তাদেরকে মৃত বলে ঘোষণা করতে পারে, সেই মানুষদের স্বার্থের জন্য আমাকে তোমাদেরকে মৃত বলে ঘোষণা করবে না, তার কি নিশ্চয়তা আছে? বাবা মা ওইসব কি বলছে? অপরাধ করলে আমি আমার বাবা মায়ের সাথে করেছি, আপনাদের সাথে তো করিনি। আমি তোকে কম ভালোবাসিনি। বাবা মা ওকে বোঝান, ওইসব কি কথা বলছে? ওকে কি বোঝাবো? ও যা বলছে ঠিকই বলছে। আরে তুমি তো মানুষ না, তুমি একটা অমানুষ। মানুষের সাথে সংসার করা যায়, অমানুষের সাথে না। শোনেন, আপনারা ওর বাড়ি থেকে বের করে দিয়েন না। ও আমাকে বকছে, মারছে, গায়ে হাত তুলছে, যা কিছুই করছে ওর বাবা মায়ের সাথেই করছে, আমার সাথে করছে। আপনাদের সাথে তো কিছু করে নাই। শোনেন, কোনো বাবা মাই কোনো দিন চায় না কোনো সন্তানের অমঙ্গল হোক। ঠিক তেমনি আমিও চাই না যে আমার সন্তানের অমঙ্গল হোক। আমাদের পরিচয় দেখ বা না দেখ, আমি আর ওর মা যতকাল বাইচা থাকবো ততকালই আমরা মঙ্গল চাইব এবং সবসময় বলবো আল্লাহ যেন ওকে ভালো রাখে। আমি কিছু মনে করি নাই, কিন্তু আপনারা
ওকে বাড়ি থেকে বের করে দিয়েন না। দেখেছো, তুমি যে বাবার গায়ে হাত তুলেছো, দিনের পর দিন যে বাবা মাকে মৃত বলে ঘোষণা করেছো, আজকে তোমার সেই বাবাই আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করছে, তোমার ভালো চাইছে। অথচ তুমি তোমার বাবাকে কত কষ্ট দিয়েছো, দিনের পর দিন তোমার বাবার কত চোখের পানি ঝরিয়েছো, আর আজকে সেই বাবাই তোমার জন্য দোয়া করে। শোনো, আল্লাহ পাক না কখনোই তোমাকে মাফ করবে না। তোমার মতো একটা নিকৃষ্ট মানুষকে কখনোই মাফ করা যায় না। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আল্লাহ কখনোই আমাকে আর মাফ করবে না, কারণ আমি তো নিকৃষ্ট, আমি অমানুষ, আমি বেঈমান, আমি প্রতারক, আমি মিথ্যাবাদী। আমি তোমাদের সবার কাছে মিথ্যা কথা বলেছি। আমি আমার বাবা মায়ের পরিচয় গোপন করেছি। আমার বাবা মা জীবিত থাকা সত্ত্বেও আমি সবাইকে বলেছি আমার বাবা মা মৃত, কারণ আমি ভয় পাচ্ছিলাম। আসলে আমার বাবা মা গ্রামে থাকে তো, গরিব মানুষ। আমি যদি বাবা মায়ের পরিচয় তোমাদেরকে দেই, যদি তোমার বাবা মা তোমাকে আমার কাছে বিয়ে দিতে রাজি না হয়, তোমাকে হারানোর ভয়ে আমি মিথ্যা কথাগুলো বলেছিলাম। বাবা, আমি সবাইকে মিথ্যা কথা বলেছি। আমি সবাইকে বলেছি তোমরা মৃত। আমি কাউকে তোমাদের পরিচয় দেইনি। তোমার গায়ে হাত তুলেছি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি জানি না তোমার কাছে কিভাবে ক্ষমা চাইব। আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি, হয়তোবা এই পাপের আমি ক্ষমা পাইব না। কিন্তু বাবা, তুমি আমাকে অন্তত ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আর আপনারা সবাই বললেন না আমার মতো অমানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই? হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। যে সন্তান কিনা তার বাবার গায়ে হাত তুলে বাবা মায়ের পরিচয় গোপন করে, সেই সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা, ও বাবা, তুমি বলো না তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। ঘরে বাবা মা কখনো সন্তানকে অভিশাপ দেয় না, সন্তানের অমঙ্গল চায় না। তুই যদি ক্ষমা না চাইতি, তারপরে তোর আমি ক্ষমা করে দিতাম। তবে একটা কথা মনে রাখিস, তুই তোর বাবা মায়ের সাথে যা করবি, তোর সন্তানরাও তোর সাথে সেটাই করবে। আর বাবা মা অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে সন্তান মানুষ করে। সেই সন্তানকে যদি সেই বাবা মাকে যদি সন্তান কষ্ট দেয় না, বাবা মা হয়তো মুখ খুলে বলতে পারে না, কিন্তু আল্লাহর তরফ থেকে শাস্তি নির্ধারণ হয়ে যায়। আমি তোকে মাফ করে দিছি বাবা। আচ্ছা, ঠিক আছে। আমি আমি এই কথা শুনেও শান্তি পেলাম যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। বাবা, তুমি যদি আমাকে ক্ষমা না করতে, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করতো না। এবার আমি মরেও শান্তি পাবো। ঠিক আছে, আপনারা তো বললেন, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। দাঁড়াও, কোথায় যাওয়া লাগবে না। তোমার বাবা যেহেতু মাফ করে দিছে, আমরা তোমার মাফ করে দিলাম। হ্যাঁ, আমরাও মাফ করে দিছি। কি বলছেন? আপনারা আমাকে মাফ করে দিয়েছেন? আমি এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, আপনাদের প্রত্যেকে মিথ্যা কথা বলেছি। তারপরে আমার পরিচয় পাওয়ার পরেও আপনারা আমাকে ক্ষমা করে দিয়েছেন। দৃষ্টি, আমি তোমার সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমাকে মিথ্যা কথা বলেছি। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে এত বড় মিথ্যা কথাটা বলেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার কাছে কেন ক্ষমা চাইছো? তুমি অন্যায় করেছো তোমার বাবা মার সাথে, তোমার তাদের কাছেই ক্ষমা চাওয়া উচিত। তোমার বাবা মা যেহেতু তোমাকে ক্ষমা করে দিয়েছে, সেখানে আমি আর ক্ষমা করার কে বলো? হ্যাঁ, ঠিকই বলেছো, আমার বাবা আমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমি তো আমার মায়ের সাথেও অন্যায় করেছি। আমার মায়ের কাছে আমার ক্ষমা চাইতে হবে। বাবা, তুমি না বললে আমার মা অসুস্থ? আমাকে নিয়ে চলো, আমি গ্রামে যাব। আমি আমার মায়ের কাছে যাব। বাবা, আমি আমার মায়ের কাছে যাব। বাবা, চলো। শোনো, শুধু তোমরা যাবে না, আমরা সবাই যাবো তোমার মাকে দেখতে। কি বলছেন? আপনারা সবাই যাবেন আমার মাকে দেখতে? ঠিক আছে, চলুন তাহলে। দৃষ্টি, চলো। হ্যাঁ, চলো। বাবা, চলো বাবা, চলো। চলো।